তো হ্যালো বন্ধুরা, আমি আসমান তোমাদের সঙ্গে আইপিএল এবং ক্রিকেটের সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে খুঁটিনাটি তুলে ধরতে আমার এই ভিডিও। তো আজকে আইপিএল এর ৬৮তম ম্যাচ খেলা হয়ে গেল এবং ৬৮তম ম্যাচের পরেই নির্ধারণ হয়ে গেল টপ ৪ বা কারা আল্টিমেটলি টপ 4 এ থাকছে। এবং এই যে ৬৮তম ম্যাচে ২৭ রানে সিএসকে পরাজিত করার পরে আরসিবি তারা টপ ৪ এ টিকিট পেল এবং কনফার্ম হয়ে গেল তারা টপ ৪ নম্বর স্থান থেকেই কোয়ালিফায়ার খেলবে। আজকের ম্যাচে কি হলো এবং কিভাবে শুরু হলো তার সব খুঁটিনাটি আজকে তোমাদেরকে আমি জানাবো। তো আজকে ১ম এই সিএসকে তারা টসে জিতে ১ম এ বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং আরসিবির হয়ে ব্যাটিং এ নামেন ফ্যাফ ডু প্লেসিস এবং কিং কোহলি ওরফে বিরাট কোহলি। কিছুক্ষণ খেলা চলার পরেই হঠাৎ করে বৃষ্টির হানা দেয় ওই ম্যাচে এবং বৃষ্টি ছাড়লে তারপরে ম্যাচটিকে আবার পুনরায় শুরু করা হয়। এবং ওই ম্যাচে মাত্র ১৮ রানে সিএসকে হারলেই তারা প্লে-অফ থেকে বাদ পড়ে যেত। তারা প্লে-অফে চলে গেল এবং ২৭ রানে পরাজিত হওয়ার ফলে সিএসকে তারা ২০২৪ আইপিএল এর পুরো টুর্নামেন্ট থেকে টপ ৪ না উঠতে পেরে এবং তাদের বিদায় ঘন্টা বেজে গেল। আল্টিমেটলি ৬৮তম ম্যাচ হয়ে যাওয়ার পরে আমাদের টপ ৪ এর যে লিস্ট সেটা আমাদের পেয়ে গেছি এবং ১ নম্বরে এখন রয়েছে কলকাতা কেকেআর, ২ নম্বরে রয়েছে আরআর বা রাজস্থান রয়্যালস। কিন্তু রাজস্থান রয়্যালস ২ নম্বরে রয়েছে। কালকে রবিবার ম্যাচ হওয়ার পরেই একদম ফুল সিদ্ধান্ত হবে যে কার সাথে কার খেলা হবে। ৩ নম্বরে রয়েছে এসআরএইচ সানরাইজার হায়দ্রাবাদ এবং ৪ নম্বরে আজকের ম্যাচ হওয়ার পরেই উঠে গেল আরসিবি। তবে আরসিবির আজকের এই ম্যাচে ব্যাট করতে নেমে ১ম এই বিরাট কোহলি ২৯ বলে ৪৭ রানের একটি দুর্ধর্ষ পারি খেলেন। এরপরে ফ্যাফ ডু প্লেসিস ৩৯ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। পরে ৩ নম্বরে ব্যাট করতে আসেন রজত পাতিদার। তিনি করেন ২৩ বলে ৪১ রান এবং ক্যামেরন গ্রিন করেন ১৭ বলে ৩৮ রান। এরপর ডিকেএস আছে ৬ বলে ১৪ এবং ম্যাক্সওয়েল করেন ৫ বলে ১৬ এবং এর ফলে আরসিবির টোটাল সংগ্রহ দাঁড়ায় ২১৮ এবং আরসিবির হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং ফাস্ট বোলার লোকি ফার্গুসন এবং ২টি উইকেট পায় ইয়াশ দয়াল এবং একটি পাহাড় সমান লক্ষ্য তারা স্থির করে ২১৮ রানের ঋতুরাজ গাইকোয়াড তিনি গোল্ডেন ডাক মারেন এবং শূন্যতায় তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। রবীন্দ্রা আজকে ৩৭ বলে ৬১ রানের একটি সুন্দর যে ব্যাটিং প্রদর্শন করেন। এরপর আসে ডেরিল মিচেল, তিনি করেন মাত্র ৬ বলে ৪। তিনি আজকে তার ব্যাটিং করিশ্মা দেখাতে পারেননি। পরে রাহানা করেন ২২ বলে ৩৩ রান এবং দুবে করেন ৭ বলে ১৫। জাদেজা করেন ২২ বলে ৪২ এবং সেগনার করেন ৪ বলে ৩ এবং মহেন্দ্র সিং ধোনি তিনি করেন ১৩ বলে ২৫ এবং অবশেষে সর্বশেষ শার্দুল ঠাকুর এসে ২ বলে ১ রান করেন। সিএসকের হয়ে আজকে বোলিং এ দুটো উইকেট পান শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে পান একটি এবং সেটনার পান একটি। তবে আজকে শার্দুল দুটো উইকেট পেলেও তার ৪ ওভারে ৬১ রান নেই। তার ইকোনমি আজকের ম্যাচে দাঁড়ায় ১৫.২৫, যার ফলে তার যে ৪ ওভারে ৬১ রান এটি অনেক বেশি এবং সিএসকে ২০ ওভার শেষে ১৯১ রানই তুলতে পারে এবং এই ২৭ রানের যে ম্যাচ হার, এই হারের সাথে সাথে ২০২৪ আইপিএল এ তাদের যে পথযাত্রা সেটি শেষ হলো এবং এই ৬৮ নম্বর ম্যাচেই সিদ্ধান্ত হয়ে গেল টপ ৪ এর কারা থাকছে এবং আল্টিমেটলি কালকে রবিবার ওই দুটো ম্যাচের পরেই বলা যাবে কারা টপ 2 এ আছে। অবশ্যই টপ 2 তে যারা থাকবে তাদের জন্য বেশি সুযোগ থাকবে, তারা দুটো ম্যাচ খেলতে পারবে এবং তারা ভালো পজিশনে যাওয়ার জন্য সবথেকে বড় দাবিদার হয়ে থাকে। তো আজকের ম্যাচ এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ছোটনাটি খুঁটিনাটি বিষয়গুলি ভুল হয়ে থাকলে একটু সাজেস্ট করবেন, ঠিক করে নেওয়া হবে।